ও জওয়ানেরা যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যদি কোন পিতামাতা দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে একটা মকবুল হজের সওয়াব, একটা কবুল হজের সওয়াব, একটা উমরা হজের সওয়াব আল্লাহ পাক ওই সন্তানের নামায়া বলে দান করে থাকে। আল্লাহ নবী যখন সাহাবাদের মাঝে এই কথাটা বর্ণনা করেন, সাহাবীদের ভিতরে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি সারা দিন রাতে একবার না 100 বার যদি আব্বা মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওই সন্তানের নামায় আমলে 100টা মকবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন নাকি? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদের কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কম না। কোন সন্তান যদি সকাল সন্ধ্যা আল্লাহ পাক সকাল সন্ধ্যা দিনে রাতে আব্বা মায়ের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে খুশি হয়ে সন্তুষ্টি হয়ে 100টা মকবুল হজের সওয়াব, উমরা হজের সওয়াব, কবুল হজের সওয়াব ওই সন্তানের নামায়া বলে আমার আল্লাহ দান করে থাকে। জোরে বলুন, জোরে হবে নারে তাকবীর। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বা মাকে কত বড় নিয়ামত করে পাঠিয়েছেন। অধিকাংশ ছেলেরা দেখা যায় আব্বাকে খেতে দেয় না, আম্মাকে খেতে দেয় না। আব্বা মা কত বড় নিয়ামত, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা জানি না, বটগাছটা যখন পড়ে যায় দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিতে জানি না। আব্বা চলে গেল, মা চলে গেল, যে সমস্ত ছেলেরা এখানে বসে আছেন, মায়েরা বসে আছেন, কারো বাবা নাই, কারো মা নাই, যাদের আব্বা নাই মা নাই, ওই সমস্ত ছেলেরাই জানে আব্বা হারা কতটা কষ্ট, মা হারা কতটা কষ্ট। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী জানিয়েছে আব্বা মা যখন জীবিত থাকে, আব্বা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আব্বা মা যখন বয়স হয়ে যায়, তাদের খাই খেদমত করো, তাদের সেবা যত্ন করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ওসিলায় তোমাকে নাজাত দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হতভাগা ওই ব্যক্তি, ধ্বংস হোক যে ব্যক্তি আব্বা মাকে বৃদ্ধ অবস্থায় পেল, খাই খেদমত করে আল্লাহর জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। কে বলছে? আল্লাহ রাসূল বলছে। হ্যাঁ, আব্বা মার খাই খেদমত করে আল্লাহর জান্নাত পেল না, জান্নাতকে হাসিল করতে পারলো না, জান্নাতে দাখিল হতে পারলো না, হতভাগা কপাল ফাটা। যে ও ভাইজানেরা, আব্বা মা আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাহ। একজন ব্যক্তি নামাজ পড়েছেন, ওয়াস সাদাকাতি, একজন ব্যক্তি সাদকা করেছেন, ওয়াস সাওমি, রোজা রেখেছেন, ওয়াল হাজ্জি, হজ করেছেন, ওয়াল উমরাতি, উমরা করেছেন, ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছেন। এতগুলো নেকি একত্রিত করেছেন। ও আমার ভাইজানেরা, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সাদকা দিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, যাকাত দিয়েছেন, এমন করে আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছেন। এতগুলো নেকি কম না বেশি? ও ভাইজানেরা, আল্লাহ নবী
নবী জানিয়েছেন এতগুলো নাকি অপেক্ষা একটা ছেলে আব্বা জান বৃদ্ধ হয়ে গেল, আম্মা জান বৃদ্ধা হয়ে গেল, আব্বার জন্য একটা কমলা লেবু কিনেছেন। আব্বা জান কমলা লেবু খেতে ভালোবাসে, আম্মা জান দই খেতে বড্ড ভালোবাসে। আম্মা জানের জন্য একটু দই নিয়েছেন, আব্বা জানের জন্য কমলা লেবু নিয়েছেন। আল্লাহ নবী জানিয়েছেন সন্তানটা আব্বার জন্য একটা পোশাক নিয়েছেন, মায়ের জন্য একটা পোশাক নিয়েছেন, আব্বার জন্য পাঞ্জাবি লুঙ্গি নিয়েছেন, মায়ের জন্য শাড়ি কিনে নিয়েছেন। ওই সন্তানটা বাড়ি এসে আব্বাকে বলে আব্বা জান আপনার জন্য আমি কমলা লেবু এনেছি, আপনি খান। আব্বা জান আপনি কমলা লেবু পছন্দ করেন, আপনার জন্য বাজার থেকে কমলা লেবু নিয়ে এসেছি। ও ভাই জানেরা, সন্তান আম্মা জানকে বলতে থাকে আম্মা জান আপনি দই খেতে বড্ড ভালোবাসেন, আপনার জন্য দই নিয়ে এসেছি, আপনি খান। আপনার জন্য শাড়ি নিয়ে এসেছি, আপনার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছি, আপনারা পরবেন। আব্বা মা যদি, আল্লাহ নবী জানিয়েছেন আব্বা মা যদি এমন করে ওই পোশাক পরে আর দই খেয়ে কমলা লেবু খেয়ে আনন্দিত হয়, খুশি হয়, সন্তানের উপরে রাজি হয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছেন নামাজ অপেক্ষা, রোজা অপেক্ষা, হজ অপেক্ষা, উমরা অপেক্ষা, জিহাদ অপেক্ষা, এতগুলো নেকি অপেক্ষা। যে ছেলেটা, যে সন্তানটা আব্বা মাকে সন্তুষ্টি করলো, আব্বা মাকে খুশি করলো, আল্লাহ পাক ওই সন্তানের নামায় আমলে বেশি নেকি দান করে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কতগুলো নেকি। কিছু কিছু ছেলেরা বিরক্ত হয়ে যায়, বাপ বিদ্যা হয়ে গেল, বয়স হয়ে গেল, মনে নেই যখন তোমার শরীর কমজোর ছিল আব্বা মা কত আদর যত্ন করে ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, আজকে আব্বা মা কি হয়ে গেল, বোঝা হয়ে গেল। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাহাবা কেরামদেরকে নিয়ে বসে আছেন। একজন বিদ্যা মহিলা, পদ্মা নসিনা ধার্মিকা মহিলা গুটি গুটি পায় আল্লাহ নবীর দিকে আসেন। আল্লাহ নবী সাহাবাদেরকে উঠিয়ে দিলেন। ওই বিদ্যা মহিলা গুটি গুটি পায় আল্লাহ নবী জেনা নিকটস্থ হলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের গায়ে চাদরখানা ভাঁজ করে বিছিয়ে দিয়ে আল্লাহ নবী এমন দেখে সাহাবায়ে কেরামরা দূর থেকে লক্ষ্য করছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, কে এমন মহিলা যার সম্মান আল্লাহর পরে আল্লাহ নবীর সম্মান, আল্লাহর পরে আল্লাহ নবীর স্থান, সেই নবী কিনা একজন মহিলাকে দেখে দাঁড়িয়ে গেল। একজন মহিলার জন্য গায়ে চাদরখানা নিয়ে ভাঁজ করে বিছিয়ে দিলেন, মহিলাকে হাত ধরে বসিয়ে দিলেন। বিদ্যা মহিলা আল্লাহ নবীর সঙ্গে কিছু সময় কথোপকথন হলো। কিছু সময় পরে বিদ্যা মহিলা আল্লাহ নবীর দরবার থেকে যেই না চলে গেলেন, সাহাবায়ে কেরামরা এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিছুই বুঝতে পারলাম না, আল্লাহর পরে আপনার স্থান, আপনি ওই বিদ্যা মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার চাদরখানা বিছিয়ে দিলেন, হাত ধরে বসিয়ে দিলেন, এত সম্মান করলেন, এত ইজ্জত করলেন, এত তাজিম করলেন, কিছুইতে বুঝতে পারলাম না কে ওই মহিলা। আমি আমার চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীর চোখ দিয়ে দাদ্দার করে পানি টোসা গড়িয়ে যায়। ও আমার সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি যখন আমার মায়ের গর্ভে আম্মে জান আমিনার গর্ভে আমার আব্বা জান আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, আব্বার ভালোবাসা, আব্বার আদর যত্ন আমি মুহাম্মদ কিছুই পেলাম না। আমি যখন আমার বয়স যখন 6 বছর, আম্মা জান আমিনা বিদায় নিয়ে চলে গেলেন, আম্মা জানের ভালোবাসা, আম্মা জানের মোহাব্বত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলাম না। আমার বয়স যখন 8 বছর, দাদুজি আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। ও সাহাবীরা, আব্বার ভালোবাসা পেলাম না, মায়ের ভালোবাসা বেশি দিন পেলাম না, দাদুজির ভালোবাসা বেশি দিন পেলাম না। যে মহিলাকে দেখে
আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলাম, আমার চাদরখানা বিছিয়ে দিলাম। এই মহিলাটা অন্য কেউ নয়, যার বদৌলতে, যার আদর যত্নই, যার স্নেহে মায়া মমতায় আমি রাসূলুল্লাহ বড় হয়েছি, যার দুধ পান করে আমি রাসূলুল্লাহ বড় হয়েছি। ইনি আর অন্য কেউ না, ইনি হলেন আমার দুধমা হালিমাতু সাদিয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? নারায়ে তাকবীর। আহা, আল্লাহ রাসূল দুধ মাকে কত ভালোবাসলেন, আর মাকে চিনলেন না গো। দুধ মাকে কত ইজ্জত সম্মান করলেন, হ্যাঁ, দুধ মাকে কত ইজ্জত সম্মান করলেন নবী। আর আজকে আমরা মাকে তাড়িয়ে দিই। ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রাখো, মসজিদের ইমাম যদি দোয়া চায়, ইমামের দোয়া কবুল হতে পারে নাও পারে। কোন আলেম যদি দোয়া চায়, আলেমের দোয়া কবুল হতে পারে নাও পারে। কোন হাফেজ সাহেব যদি দোয়া চায়, তার দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। কোন পীর সাহেব যদি দোয়া চায়, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। কাবার ইমাম যদি দোয়া চায়, কাবার ইমামের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। মদিনার মসজিদে নববী শরীফের ইমাম যদি দোয়া চায়, মদিনার মসজিদে নববী শরীফের ইমামের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। ও জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়েছেন, কোন আব্বা মা যদি কোন সন্তানের জন্য দোয়া চায়, আব্বা মা যখন দোয়া চায়, আসমানে কোনো পর্দা থাকে না, আব্বা মা দোয়াটা 7 তাবক আসমান ভেদ করে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ও জওয়ানেরা, যুবকেরা, আব্বা মা দোয়া করলে কারেন্টের মতো কবুল হয়ে যায়, আব্বা মা বদদুয়া করলেও কবুল হয়। সেজন্য রাসূল বলে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগা ইনদাকাল কিবারা আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, উফফিল লাহুমা, মায়ের সঙ্গে এমন ব্যবহার করবে, আব্বার সঙ্গে এমন ভাবে কথা বলবে, এমন আদবের সঙ্গে কথা বলবে, এমন আদবের সঙ্গে চলবে, আব্বা মায়ের জবান থেকে যেন উহু শব্দটা যেন বার না হয়ে যায়। আব্বা মা যদি উহু শব্দ বার হয়, কষ্ট পায়, দুঃখ পায়, আহারে ছেলে, তোকে আমি এত আদর যত্ন করে রাতের ঘুম হারাম করে আমি তোকে মানুষ করেছি, তোকে বড় করেছি, ওগো ছেলে রে, তুই আমাকে এমন কথা বললি, তুই আমাকে এমন কথা শোনালি, ও আমার ভাইজানেরা, আপনার নামাজ, আপনার ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হবে। বুঝতে পারেন? বর্তমানে তাই হচ্ছে। তো অধিকাংশ ছেলেদের সংসারে উন্নতি নাই, মনে শান্তি নাই, ব্যবসা বাণিজ্যই কোনো বরকত নাই, সংসারে অশান্তি আর অশান্তি। আপনি খবর নিয়ে দেখবেন, ওই সমস্ত ঘরের ছেলেরা আব্বা আমাকে সম্মান করে না, আব্বা মাকে ইজ্জত করে না, আব্বা মাকে ভালোবাসে না, আব্বা মাকে খেতে দেয় না। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক ওই সন্তানকে হায়াত দেয়, ওর সংসারে উন্নতি হবে না, ওর সংসারে কামাইতে বরকত হবে না, ওই ছেলেটা ভালোভাবে জীবন যাপন করতে পারবে না। কারণ এটা হলো তার আব্বা মায়ের বদদুয়া। কোন আব্বা মা কোনদিন সন্তানের জন্য দোয়া করে না, বদদুয়া করে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সলিমউদ্দিনকে ধ্বংস করে দাও, আমার আব্দুর রহমানকে ধ্বংস করে দাও, আমার আব্দুল গফুরকে ধ্বংস করে দাও। আব্বা মা তুলে দোয়া চায় না, তবে আব্বা মার বুকে যখন আঘাত হয়, আব্বা মার বুকে যখন কষ্ট হয়, ওটাই হলো সন্তানের জন্য বদদুয়া। আর আব্বা মা যদি খুশি হয়ে যায়, সন্তানের প্রতি রাজি হয়ে যায়, ওটাই হলো সন্তানের জন্য দোয়া। জোরে বলুন, আরো জোরে হবে। বুঝতে পারেন? আব্বা মা যদি খুশি হয়, মনে করো ওটাই দোয়া, যদি অসন্তুষ্ট হয়, ওটাই তার জন্য বদদুয়া। বুঝতে পারেনি কথা? হ্যাঁ, প্যারে হাজিরিন, অসুবিধা হচ্ছে কারণ নাকি গো? জোরে বল। যদি খুশি হয়, ওটাই তার জন্য দোয়া। হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ
আমার আব্দুর রহমানের আপনি বড় করো, বড় লোক করো, আব্দুল করিম আব্দুল গফফারের আল্লাহ ধনী করো না। আপনি খেতে দেন, পড়তে দেন, মা আব্বা মা খুশি, হ্যাঁ উতি আল্লাহ আপনাকে দুনিয়াও ভালো আখিরাত আল্লাহ ভালো করবে। বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, ভুল থাকলে সংশোধন করা দরকার। যা হয়েছে হয়েছে, আব্বা আমার কাছে ক্ষমা চান, মাপ চান, অবশ্যই আল্লাহ মাফ করবে, আব্বা মা মাফ করবে। কোন আব্বা মা এত নিষ্ঠুর নয়, সন্তান অন্যায় অপরাধ করেছে আর এসে মাপ চাচ্ছে, আব্বা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি। এমন বাপ মা আছে নাকি যে মাফ করবে না? হ্যাঁ, মাফ করে দেবে। ঠিক আছে, যা করেছিস করেছিস, আজ যেন করিস না বাপ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কোরআন অন্য জায়গায় আবার বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। মহান আল্লাহ জানিয়েছেন, আনিশকুরুলি, আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আমার পরে তোমার পিতামাতা শুকরিয়া আদায় করো। জোরে বলুন। আল্লাহ পাক জানিয়েছেন, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেবা যত্ন করতে বলেছেন, মায়া মমতা দেখাতে বলেছেন, ভালোবাসতে বলেছেন, আব্বা মার খাই খেদমত করতে বলেছেন। তবে আব্বা মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কবরস্থ হয়ে যাবেন, সন্তানরা আব্বা মা কি ভুলে যাবেন নাকি? আব্বা মার জন্য আল্লাহ পাক কি নিয়ম বানিয়ে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ও আমার বান্দারা, ও ছেলেরা, আব্বা মাকে ভুলে যেও না, আব্বা মাকে ভুলে যেও না। আব্বা মা খবরবাসী হয়ে গিয়েছে, জুমার দিনে অথবা জুমার রাতে, জুমার দিনে অথবা জুমার রাতে, সপ্তাহে একটা দিন হলো আব্বার খবরের ধারে দাঁড়িয়ে যাও, সূরা ইখলাস 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 7 বার, দুরূদ শরীফ পড়ে আব্বা মায়ের খবরে দাঁড়িয়ে দোয়া যাও, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জানকে আপনি মাফ করে দেন, আল্লাহ পাক আমার মাকে আপনি ক্ষমা করে দেন। সন্তান জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক এতটা নিষ্ঠুর নয়, সন্তান জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তান চোখ ঝরিয়ে, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে দোয়া চাইবেন। নবী আমার জানিয়েছেন, আজ জমিনের নিচে আব্বা মায়ের খবরে আযাব হবে। আমার আল্লাহ পাক এতটা নিষ্ঠুর নয়, সন্তানের যখন চোখ দিয়ে জাজ্জার জাজ্জার করে পানি পড়বে, সন্তানের চোখের পানি নাকে ডুবার আসার আগে আল্লাহ পাক আব্বা মায়ের খবরের আযাব আল্লাহ পাক মাফ করে থাকে। জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, আব্বা মা যাদের নাই, নিয়ত করুন সপ্তাহে একটা দিন হলেও আব্বা মায়ের কবর জিয়ারত করবেন। আপনি যেটাই পড়তে পারেন, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ 3 বার যদি আপনি তেলাওয়াত করেন, এক খতম তেলাওয়াত করলে যে সওয়াব হয়, যে নেকি হয়, এক খতম তেলাওয়াত করলে যে সওয়াব হয়, যে নেকি হয়, সেই সম পরিমাণ নেকি আমার আল্লাহ তার নামায়ে আমলে দান করে থাকে। ও জওয়ানেরা, যুবকেরা, খবরবাজি যারা হয়েছে তারা নেকির ভিখারি, তারা নেকির কাঙাল। খবরবাসীরা ওরা বলতে থাকে, ও ছেলেরা, ও মেয়েরা, ঘর বাড়ি ছেড়ে এসেছি, জমি জায়গা ছেড়ে এসেছি, আমার পোশাক আশাক, গাড়ি বাড়ি, জমি জায়গা যা কিছু ছিল পরনের কাপড়টাও খুলে রেখে এসেছি, আমি কিছুই নিয়ে আসিনি বাবা, আমি কিছুই নিয়ে আসিনি বাবা, সাদা একটা কাপড়ের কাপড় ছাড়া আর আমি কিছুই নিয়ে আসতে পারিনি। ও ছেলেরা, খবরের আযাব আর সহ্য করতে পারি না, আমার জন্য একটু সবরজানি করো, আমার জন্য একটু দোয়া করো, খবরের আযাব আর সহ্য করতে পারি না। ও ভাইজানেরা, কবর হলো অন্ধকার ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবরে লাইট পাওয়া যাবে না, কবরে বিছানার কোনো ব্যবস্থা নাই, আছে নাকি? যে ও জওয়ানেরা, খবর আমাদের বলতে থাকে,
আমরা তো কবরকে ভুলে গেছি, কিন্তু খবর আমাদের বলতে থাকেন, ও আল্লাহ বান্দারা, আমি খবর হলো অন্ধকার ঘর, কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই, কবরে লাইটের ব্যবস্থা নাই। যদি তুমি কবরের ভিতরে অন্ধকার ঘরে যদি থাকতে পারো, কবরে চলে এসো। আর যদি কবরে অন্ধকার ঘরে, আমার ঘরে যদি তুমি থাকতে না পারো, দুনিয়া থেকে লাইটের ব্যবস্থা করে নিয়ে এসো। কবর বলতে থাকে, আমার ঘরে কোনো বিছানা নাই, আমার ঘরে শুধু মাটি আর মাটি। বিছানায় যদি শুতে যাও, বিছানায় যদি থাকতে যাও, দুনিয়া থেকে বিছানার ব্যবস্থা করে নিয়ে এসো। আমি কবর, আমার ঘর হলো সাপ বিচ্ছুর ঘর, দুনিয়া আমার ঘর হলো সাপ বিচ্ছুর ঘর। এখানে কবরের ভিতরে কোনো বিষ পাওয়া যাবে না। বিষ যদি সংগ্রহ করতে হয়, দুনিয়া থেকে সংগ্রহ করে নিয়ে এসো। ও ভাই জানেনা, কবর এমন করে দিনে 5 বার আমাদেরকে বলতে থাকেন, আমরা তো শুনতে পাই না। খবর আমাদের বলতে থাকে, কবর আমাদের আহ্বান করতে থাকেন, ও ভাই জানেনা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, সমস্ত ইবাদত বন্দেগী গুলো কবরে আপনার জন্য বিছানা হয়ে যাবে, আপনার জন্য গায়ের পোশাক হয়ে যাবে, আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যখন জান্নাতের সঙ্গে আপনার কবরের সংযোগ ঘটিয়ে দেবে, জোরে বলুন, জোরে হবে না? যখন জান্নাতের সঙ্গে সংযোগ ঘটাবে, তখন এমনি এমনি কবরে জান্নাতের বিছানায় বিছানো হবে। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার বান্দার উপরে আমি খুশি হয়ে গিয়েছি, আমার বান্দার কবরে জান্নাত থেকে বিছানা এনে বিছিয়ে দাও। বলুন না জোরে সুবহানাল্লাহ। জান্নাত থেকে জান্নাতের পোশাক এনে আমার বান্দাকে পরিয়ে দাও। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তি কবরবাসী হবে, আচ্ছা কবর কহাত হয় ভাই? কহা, হ্যাঁ, 3.5 হাত, 3.5 হাত জায়গায় থাকা যায়? হ্যাঁ, জায়গা জায়গা করে কত মারপিট হচ্ছে না বাপ? হ্যাঁ, 2 বিঘে 5 বিঘে জায়গা, 2 কাঠা 5 কাঠা, তাই কত মারপিট ঝামেলা কি হচ্ছে, মারামারি। কিন্তু কবর 3.5 হাত জায়গা থাকা যাবে কি গো? থাকা যাবে না। তবে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জান্নাতি হবে, ওই ব্যক্তিটার নজর যতদূর, দৃষ্টিটা যতদূর পৌঁছাবে, আল্লাহ তার কবরকে তত প্রশস্ত করে দেবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। যতদূর দৃষ্টি যাবে, তার কবরটা কি হবে? আল্লাহ ততটা প্রশস্ত করে দেবেন। আর একবার বলুন না জোরে সুবহানাল্লাহ। তাহলে আর অসুবিধা হবে? আর অসুবিধা হবে না। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क़े का जा तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क़े का जा तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जीतने दुनिया में, आए नबी जीतने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। जरूर होवे ना। मुझको पिला दे इश्क़े का जा तू आका और मैं हो गुलाम। तू बासूरत वापस पलटे, तू बासूरत वापस पलटे, और सजन आ जाए चल के। तुम जो चाहो हो जाए, तुम जो चाहो हो जाए। पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क़े का जा तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরান, আমার জওয়ান যুবক ছেলেরা, যাদের মরণ ইমানি হালাতে হবে, কি হবে? যা আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম আগে, ইমানি হালাতে হবে। ওদের অবস্থা কি হবে? আর যাদের মরণ বেঈমান হালাতে হবে, তাদের হালাত কি হবে? ইমানদার আর বেঈমান দুটো কি এক? ইমানদার আলাদা, বেঈমান আলাদা। আর মুনাফিক আলাদা। আপনার কম বেশি আপনার 4000 ধর্ম আছে, কহাজার? 4000। তার ভিতরে মুনাফিক কোন ধর্মে পাওয়া যাবে যদি বলি? ইহুদি, খ্রিস্টান, নাসারা পাওয়া যাবে ভিতরে? না, মুসলমানদের ভিতরেই হলো মুনাফিক। মুসলমানদের ভিতরেই কি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহর কোরআন বলছে আবু জেহেল, আবু জেহেল নাম শুনেছেন তো? উতবা, সাইবা নাম শুনেছেন? এরা থাকবে উপরে, আর মুনাফিক থাকবে সবথেকে জাহান্নামের নিম্নতম স্থান। আবু জেহেলের মতো মানুষ থাকবে উপরে, আর মুসলমানদের ভিতরে যারাই মুনাফিক ওরা থাকবে কোথায়? পুরো জাহান্নামে, একবার পুরো নিম্নতম স্থানে, গাড্ডায়। প্যারে হাজিরিন, তবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মরে গেছে, তবে এদের অনুসারীরা এখনো বেঁচে আছে। আছে না নেই? যদি বলুন, এরা বেঁচে রয়েছে। তাই যদি না হতো, মুসলমানদের ভিতরে এত দাঙ্গা হবে কেন? এত বিবাদ হবে কেন? এত ঝামেলা হবে কেন? সবই তো মুসলমান, সবই তো কলেমার ভাই। কি গো, কথা ঠিক না ভুল? কলেমার ভাই তো, হ্যাঁ? এক মুসলমান অপর মুসলমান তো কলেমার ভাই। খালাতো ভাই, ফুফুতো ভাই, আত্মীয়তার সম্পর্ক না থাকলেও একজন মুসলমান আপনার কলেমার ভাই। তাহলে কি করে আপনি শত্রুতা করতে পারলেন? একজন মুসলমানকে কিভাবে মারতে পারলেন বিনা অপরাধে? একজন মুসলমানকে কিভাবে বিনা অপরাধে আপনি কেস দিতে পারলেন? একজন মুসলমানকে কিভাবে আপনি সেই মুসলমানের উপরে জুলুম অত্যাচার করতে পারলেন? হ্যাঁ, আপনি তো একজন মুসলমান, আপনার দিলে মায়া দয়া নেই? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলো না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাতের দ্বারায়, জবানের দ্বারায় মুসলমান নিরাপদ, সেই ব্যক্তিটাই হলো পূর্ণাঙ্গ মুসলমান। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর যার জবানের দ্বারায় মানুষ মরে যায় ভাব, মনে হয় এই ব্যক্তির কথা শোনার আগে আমার মরণ হলি ভালো হতো। হয় কি হয় না? হ্যাঁ, এই জালেম শয়তান, এই শয়তানের কথা শোনার আগে আমার মৃত্যু হলে মনে হয় ভালো হতো। তার জবান দিয়ে, হ্যাঁ, আপনি লাঠি দিয়ে ওই আঘাত করতে পারবেন না, আপনি তলোয়ার দিয়ে ওই আঘাত করতে পারবেন না যে আঘাতটা জবানের দ্বারা একটা মানুষের অন্তরে গিয়ে লাগে, পুরো কলিজায় লাগে। কিন্তু আপনি তলোয়ার দিয়ে কলিজা আঘাত করতে পারবেন তো সহজে? হ্যাঁ, কিন্তু জবানের কথা কলিজায় গিয়ে লাগে, এমনও মানুষ আছে। প্যারে হাজিরিন, এরা আবু জেহেলের অনুসারী, এরা উতবার অনুসারী। বুঝতে পারেননি কথা? নামে মুসলমান, এরা মুনাফিক পাকা মুসলমান। আল্লাহর পাকের কোরআন জানিয়েছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, জামিউল মুনাফিকিনা, জমা করবেন মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, মুনাফিক আর কাফেরদেরকে আল্লাহ পাক একত্রিত করবেন। কি করবে? একত্রিত করবে। গরম দেখাচ্ছ, রক্তর গরম, রক্তর বড়ই দেখাচ্ছ, সব ধ্বংস হবে একদিন। চামড়া একদিন গুটিয়ে যাবে, কবরে সবাইকে একদিন যেতে হবে, মরণ একদিন হবে, হাসরের মাঠে দেখা হবে। দুনিয়ার জমিনে 10 জনের সম্মুখে, 100 জনের সম্মুখে, 1000 জনের সম্মুখে আপনি বেইজ্জতি করলেন, বড় ছোট কথা বললেন, অপমান করলেন, মারধর করলেন,
মানুষটা কত কষ্ট পেল, মানুষটা কত আঘাত পেল। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে 100 মানুষের সম্মুখে তুমি বেইজ্জতি করলে, হাসরের মাঠে ময়দানে মাশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তাকে বেইজ্জতি করবে, আল্লাহ তাকে ল্যাংটা করে ছাড়বে। তাকে হাসরের মাঠে ময়দানে মাশরে সমস্ত মানুষের সম্মুখে তার ওই ব্যক্তির কৃতকর্ম সব এলান করে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে। অমুক ব্যক্তি জেনাখোর, অমুক ব্যক্তি সুদখোর, অমুক ব্যক্তি তাড়িখোর, অমুক ব্যক্তি ঝেড়ে খেত, অমুক ব্যক্তি গলায় পা দিয়ে খেত, অমুক ব্যক্তির সঙ্গে সুদের ব্যবসা ছিল। হাসরের মাঠে এলাহান হবে, কোটি 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 মানুষ সেদিনে সব জেনে যাবে। কি হাল হবে আপনার, কি অবস্থা হবে আপনি জানেন। ফিরে আসে হাসরের মাঠ ময়দানে মাশরে, সেদিনে বিচার কি? হ্যাঁ, বর্তমানে যে নেতাকে এরা বিচার করবে না, যে জোরে বলো, হাসরের মাঠে কে বিচার করবে? আল্লাহ বিচার করবে। হাসরের মাঠে আল্লাহ বলবে, দুনিয়ায় অনেক বিচার করেছিস, বিচারকেরা দেখ আজকে বিচার করব